জাতিসংঘের প্রধান কাজ হলো যুদ্ধ থামানো এবং সশস্ত্র সংঘাত প্রতিরোধ করা। কোনো দেশে অশান্তি দেখা দিলে জাতিসংঘ সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করে। 1948 সালে গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান সুযোগ ও মর্যাদা পায় তা তদারকি করে সংস্থাটি। কিন্তু প্রশ্ন জাগে, বিশ্বে জাতিসংঘের মতো এত বড় একটি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র আটক করে নিয়ে আসলে তবু কেন জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয় না? ইসরায়েল গাজায় ধ্বংসযজ্ঞ চালালে, স্কুল ও হাসপাতাল ধ্বংস করে সাধারণ মানুষকে হত্যা করলেও জাতিসংঘ নীরব থাকে কেন? ইরানের প্রেসিডেন্টকে হত্যা করা এবং অতীতে ইরাক আক্রমণ, লিবিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার মতো নানা অশান্তি সৃষ্টি এবং দাদাগিরি করলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয় না কেন? চলুন জেনে নেওয়া যাক। জাতিসংঘ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে না বা নেয় না, এর পেছনে বেশ কিছু ভূরাজনৈতিক এবং কাঠামোগত কারণ রয়েছে। জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর শাখা হল নিরাপত্তা পরিষদ। এই পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স। এর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি একটি ভেটো দেয়, তবে সেই প্রস্তাব আর পাশ হতে পারে না। ফলে নিজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিজেই আটকে দিতে পারে। জাতিসংঘের বার্ষিক বাজেটের সবচেয়ে বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। সংস্থাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের প্রায় 22% তারা দেয়। এছাড়া শান্তিরক্ষা মিশনগুলোতেও তাদের বিশাল অঙ্কের অনুদান থাকে। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়ানো জাতিসংঘের অস্তিত্ব ও কার্যক্রমের জন্য আর্থিক ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান সামরিক শক্তি। অনেক ক্ষেত্রে জাতিসংঘকে তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বা লজিস্টিক সহায়তার উপর নির্ভর করতে হয়। এছাড়া বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের যে প্রভাব, তাতে অনেক ছোট দেশ বা মাঝারি দেশ তাদের বিরুদ্ধে ভোট দিতে সাহস পায় না। জাতিসংঘের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। যদিও এটি আন্তর্জাতিক এলাকা, তবু ভৌগোলিক অবস্থান এবং আনুষঙ্গিক অনেক কারণে যুক্তরাষ্ট্রের একটি পরোক্ষ প্রভাব সেখানে কাজ করে। জাতিসংঘ কোনো বিশ্ব সরকার নয়, এটি একটি সদস্য ভিত্তিক সংস্থা। কোনো শক্তিশালী দেশ যদি আন্তর্জাতিক আইন মানতে অস্বীকার করে, তবে তাকে বাধ্য করার মতো কার্যকর কোনো নিজস্ব সেনাবাহিনী জাতিসংঘের নেই। জাতিসংঘ মূলত বড় দেশগুলোর ঐক্যমতের উপর ভিত্তি করে চলে। যখনই কোনো স্থায়ী সদস্য দেশ, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, রাশিয়া বা চীনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো দ্বন্দ্বে সরাসরি জড়িত থাকে, তখন ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘ কার্যত স্থবির হয়ে পড়ে। এ কারণেই অনেক সময় ইরাক যুদ্ধ বা বিভিন্ন আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘকে শক্ত অবস্থান নিতে দেখা যায় না। একটি ভেটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন এক ক্ষমতা, যা দিয়ে বিশ্বের যে কোনো বড় সিদ্ধান্তকে এক নিমিষেই বদলে দেওয়া বা আটকে দেওয়া সম্ভব। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে 10টি দেশ যদি কোনো প্রস্তাবের পক্ষে ভোট দেয়, কিন্তু 5টি স্থায়ী দেশের মধ্যে মাত্র একটি দেশও যদি বিপক্ষে বা ভেটো দেয়, তবে সেই প্রস্তাবটি পুরোপুরি বাতিল হয়ে যায়। অর্থাৎ 10টি দেশের সম্মিলিত মতের চেয়ে একটি দেশের ভেটোর ক্ষমতা বেশি। কোনো দেশের সামরিক অভিযান চালানো হবে কিনা বা কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা, তা পুরোপুরি নির্ভর করে এই ভেটোর উপর। উদাহরণস্বরূপ, ফিলিস্তিন বা ইউক্রেন ইস্যুতে বিভিন্ন দেশ প্রস্তাব আনলেও স্থায়ী সদস্যরা তাদের মিত্রদের বাঁচাতে বারবার ভেটো ব্যবহার করে সেই পদক্ষেপ আটকে দেয়। জাতিসংঘের সর্বোচ্চ পদ বা মহাসচিব কে হবেন তা নির্ধারণেও এই 5টি দেশের ঐক্যমত প্রয়োজন। যে কোনো একটি দেশ যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে ভেটো দেয়, তবে তিনি আর মহাসচিব হতে পারবেন না। জাতিসংঘের বাইরেও বিশ্বে এমন কিছু শক্তিশালী সংগঠন আছে যা বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সামরিক ব্যবস্থায় বিশাল প্রভাব ফেলে। ন্যাটো, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। যুক্তরাষ্ট্র সহ 32টি দেশ এর সদস্য। এর মূল শক্তি হল আর্টিকেল 5, যার মানে হলো এই জোটের যে কোনো একটি দেশের উপর হামলা হলে সব দেশ মিলে তার জবাব দিবে। বর্তমান বিশ্বে কোনো দেশকে সামরিকভাবে মোকাবেলা করার জন্য ন্যাটোই সবচেয়ে বড় শক্তি। আরও উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে G7, ব্রিক্স, G20, ইউরোপীয় ইউনিয়ন, সাংহাই সহযোগিতা সংস্থা,